খানাকুলের পর এবার আরামবাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় নিন্দার ঝড় আরামবাগ জুড়ে। পাশাপাশি সাধারণ মানুষ যে দেশ বিরোধী পোস্ট করেছে তার শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন হুগলির আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। এছাড়াও ছিলেন সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দে, পৌরমণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি, সৌভিক কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গেছে যিনি এই পোস্ট করেছেন তার বাড়ি তিরুল অঞ্চলের মাদ্রা গ্রামে। দেখুন বিস্তারিত। থানাতে এসেছি, আপনারা অবগত আছেন কিনা জানি না। আমার কাছে গতকাল যে খবর ছিল যে আমার পার্শ্ববর্তী গ্রাম তিরুল অঞ্চলের মাদ্রা গ্রামের একজন ব্যক্তি, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কুকুরের সঙ্গে তুলনা করে কুকুরের গলায় যে চেন থাকে সেইভাবে চেন লাগিয়ে সেই চেনটা ধরে আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আমরা এই অভিযোগটা জানানোর জন্য এসেছি। 1 ঘন্টা থানাতে অপেক্ষা করলাম। এই যে একজন দেশবিরোধী কার্যকলাপ করছেন তার বিরুদ্ধে অভিযোগ নিতে পুলিশের এই 1 ঘন্টা গড়িমসি এবং দেরি করার কারণ আমি খুঁজে পেলাম না। যথেষ্ট ভদ্রতা দেখিয়েছেন, চা খাইয়েছেন, সবই মানলাম, কিন্তু 1 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হলো। আমাদের দেশের প্রধানমন্ত্রী, জাতি ধর্ম নির্বিশেষে 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, যুদ্ধের পরিস্থিতি চলছে, অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কারো যদি পাকিস্তান প্রেম থাকে তাহলে তিনি পাকিস্তানে চলে যান না। কারো যদি মনে হয় যে ইমরান খানের তিনি বড় ফ্যান, ইমরান খান আজকে যেই জায়গায় রয়েছেন, সম্ভবত জেলে আছেন, তিনি জেলে গিয়ে তার সাথে দেখা করুন, বসে থাকুন, কিন্তু ভারতবর্ষে বসে ভারতের মাটিতে থেকে নিজেকে ভারতীয় করতে হবে, ভারতীয়ত্বে বিশ্বাস করতে হবে। গোটা দেশ, সমস্ত রাজনৈতিক দল আজকে দলমত নির্বিশেষে সর্বদলীয় বৈঠকে এসে উপস্থিত হচ্ছেন। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সর্বদলীয় প্রতিনিধি দল যাচ্ছেন। সেখানে আমার বিধানসভা এলাকায় তিরুল অঞ্চলের মাদ্রা গ্রামের যেই ব্যক্তি এটা করছেন, অত্যন্ত গহীর কাজ করছেন, অ্যান্টি ন্যাশনাল কাজ করছেন এবং প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। তার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করলাম। আমরা দেখি পুলিশ প্রশাসন কি করে। একদম দাদা, উনি কি পোস্ট করেছেন না শেয়ার করেছেন? উনি পোস্ট করেছেন। গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন? অবশ্যই। এর বিরুদ্ধে গ্রেপ্তারি ছাড়া আর অন্য কিছু শব্দ পুলিশের ভাষায় আছে কিনা আমি জানি না। পুলিশ কি পদক্ষেপ করে আমরা দেখব, নতুবা আমরা আমাদের দলের নির্দেশ অনুসারে কাজ করব। এবং দেখার বিষয় ওই যুবক এর বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ দেখা।